হারুন বিপ্লব কর্মীরা তোমরা সেদিন হঠাৎ করে বিচার প্রতিটি বাসভবনের ঢিলা মেরে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেফতার করে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল, বিএনপিকে চিরতরে ঘর থেকে বের করে দিতে চেয়েছিল। আল্লাহর কি রহমত, জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশের আকাশে বাংলাদেশের মাটিতে একটি আদর্শের দল হিসাবে শহীদ জিয়ার আদর্শকে পুনর্জীবিত করে রাখবে। তারাই আজকে ইয়াং, আজকে তরুণ, তারাই বাংলাদেশে আগামীতে আমাদেরকে স্মরণ করবে, যারা আমরা এই স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে বিগত দিনে লড়াই করে এখনো আজকেও এই পর্যন্ত এই জোহরের নামাজের আগ পর্যন্ত টিকে আছি। তাদের জন্য সবাই দোয়া করবেন, দোয়া চাইবেন। প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনা একটি কথা বলেছে, এই কথাটা বাংলার বুকে যিনি উজ্জ্বল নক্ষত্র তৈরি করে পৃথিবীর বুকে আমাদেরকে আরেকবার পরিচিত করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমি একটি উক্তি স্মরণ করে দিতে চাই। মহামান্য মাননীয় প্রধান উপদেষ্টা শেখ হাসিনা এখন কলকাতা বা দিল্লি আছে, জানি না কোথায় আছে। সে বলেছে, আমি সীমান্তে আছি, হুট করে যে কোনো সময় ঢুকে যাব। জনাব পৃথিবীর ইতিহাসে স্বনামধন্য ব্যক্তি ডক্টর ইউনূস, আপনাকে এই কথাও সে বলেছে, পদ্মার সেতু থেকে আপনাকে টুস করে ফেলে দিয়ে যাতে না মরে সেই ব্যবস্থা করা হবে। সেই মহিলা শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই, সেই জুলুমবাজ সরকারের প্রধানমন্ত্রী এখন বাংলাদেশে নাই, পলাতক। তার উক্তিটা আপনাকে মনে করিয়ে দিচ্ছি। তার সহচরেরা, তার অনুগতরা এখনো বাংলাদেশে আপনার সরকারকে অস্থিতিশীল করার মানসিকতা নিয়ে কাজ করছে। তাই আজকে এই কর্মজীবী দলের দাবি আপনার কাছে, বাংলাদেশের মানুষ আপনার কাছে চায়, যারা খোকনকে নির্দেশ দিয়ে গুলি করেছে, যারা মুগ্ধকে গুলি করে হত্যা করেছে, তারা তো আজও বাংলাদেশের সব আনাসে কানাসে এখনো প্রশাসনে বসে আছে ঘাপটি মেরে। প্রিয় বন্ধুগণ, আজকে সাইদের কবরে ফুল গাছ অনেক বড় হয়েছে, তার সৌরভে আজকে আমরা সুরভিত। আমরা তাকে কিছুই দিতে পারবো না, কিন্তু যুগ যুগ ধরে আমরা এই খোকনকে স্মরণ করব। এই খোকনের রক্তের বিনিময়ে অর্জিত হলো বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন। প্রিয় বন্ধুগণ, আজকে তাই এই জন্য প্রমাণ করে দিতে চাই, এখনো আশুলিয়ায় কেন অশান্তি, এখনো কেন কোনাবাড়িতে গার্মেন্টস বন্ধ, এখনো কেন গাজীপুরে গার্মেন্টস বন্ধ, তাদের প্রেতাত্মারা এখনো আছে। এই আজকে একটি পত্রিকায় আমি দেখেছি, একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে, এই সাবেক সভাপতির আমলে বাংলাদেশে গার্মেন্টসকে ধ্বংস করে হিন্দুস্তানে নিয়ে যাওয়ার এই পায়চারা করেছিল এই ব্যক্তিটি। আজকে আমি দেখেছি র্যাব গ্রেফতার করেছে বাংলাদেশের কুখ্যাত সেই গার্মেন্টস ব্যবসাকে ধ্বংসকারী আব্দুল সালাম মুর্শিদিকে, যে মুর্শিদিরা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। সেই মুর্শিদির প্রেতাত্মারা এখনো কোনাবাড়ি, এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্টস সেক্টরে। এটা শুধু আপনাকে নয়, আপনার সরকারকে আজকে বাংলাদেশে মানুষের কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে, এদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে। আমরা বিএনপি করি, আমরা শহীদের আদর্শের গড়া দল, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দলের সদস্য। যেই নেত্রী 5 আসনে দাঁড়িয়ে আগে বড় কোনো আসনে পরাজিত হন নাই, যেই নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন, যেই নেত্রী তার ছোট্ট 2টা শিশুকে রেখে তার স্বামী যুদ্ধ করে যুদ্ধ ঘোষণা করেছে, স্বাধীনতা ঘোষণা করেছে,
তার স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে সেদিন আপসী নেত্রী উপাধি লাভ করেছিলেন। সেই নেত্রী বেগম খালেদা জিয়াকেও আপনি বিনা কারণে জেলে রেখেছেন। সেগুলো মানুষ এখন মনে করছে এই কারণে আপনার অত্যাচারে যখন জর্জরিত বাম পাশের সব নেতারা কারাগারে, যাদের মেরুদণ্ড ভেঙে তছতছ করে দিয়েছে যে সকল ওসি, মামলার আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হবে শুনেছে ওসি, কিন্তু বিএনপির নেতা কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, তারপর মামলা রুজু হয়েছে, এমন ওসিদেরকেও বাংলাদেশের বিভিন্ন থানায় এখনো দেখা যায়। আমরা এর আইনের আওতায় আনতে চাই। আমরা শেখ হাসিনার কথা উল্লেখ করে বলতে চাই, শেখ হাসিনা বলেছে আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে বিএনপি জামাত 1 কোটি আওয়ামী লীগকে হত্যা করবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমার নেতারা বলতে পারে একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে আমরা হাত উঠাই নাই। কিসের ইঙ্গিত ছিল? একটি ইঙ্গিত ভারতের করক রাজ্যে পরিণত করাই ছিল শেখ হাসিনার উদ্দেশ্য। স্বাধীনতার সপক্ষের লোক আমি বিশ্বাস করি না শেখ হাসিনা তোমাকে। যদি তোমার বাবা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হতো, তাহলে 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে নিজের দল আওয়ামী লীগকে জবাই করে বাকশাল তৈরি করতো না, সকল সংবাদপত্র বন্ধ করে দিত না, এক দল গঠন করতো না। তাই তোমার বাবাও কোনোদিনও কোশ্চিনকালেও বাংলাদেশের স্বাধীনতা চান নাই। উনি চেয়েছেন ইয়াহিয়া ভুট্টোর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। তাই আজকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা আপনার সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, এটা ইতিহাস বলে। কারণ আমার নেতা তারেক রহমানের 5 আগস্টের পর শব্দ চয়ন দেখেন, তার বক্তব্যগুলো দেখেন, তার কথাগুলো দেখেন, তার সাংগঠনিক নির্দেশগুলো দেখেন, তার রাষ্ট্রনায়কত্বমূলক বক্তব্য দেখেন। এটাই প্রমাণ হয় বাংলাদেশের শহীদ জিয়ার এই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবে বাংলাদেশের গণতন্ত্রকে অটুটে রাখতে, সংবিধানগুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট। তাই আমার নেতা তারেক রহমানের মামলা কেন এখনো প্রত্যাহার হলো না? বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক, তারেক রহমান কথা বলুক, যেই কথাগুলো দীর্ঘদিন বলে আসছে বিদেশে থেকে, 10,000 কিলোমিটার দূরে থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে যে উৎসাহ দিয়েছে, সেই উৎসাহের মধ্যে দিয়ে 28 তারিখে যেই সমাবেশ, সেই সমাবেশে প্রমাণ করে দিয়েছিল সরকার থাকবে না। সেদিন মেহেদি কংগ্রেরা, হারুন বিপ্লব কংগ্রেরা, তোমরা সেদিন হঠাৎ করে বিচারপতির বাসভবনে ঢিলা মেরে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল, বিএনপিকে চিরতরে ঘর থেকে বের করে দিতে চেয়েছিল। আল্লাহর কি রহমত, ছাত্র বৈষম্যর আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, আজ শেখ হাসিনা তুমি নাই, আছে এমন এক ব্যক্তি, যে ব্যক্তিটিকে তুমি 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দিতে বাধ্য করেছ। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।